মহান বৈজ্ঞানিক স্টিফেন হকিং যদি কোনো একটা জিনিসকে ভয় পেতেন তাহলে তা ছিল টাইম ট্রাভেল প্যারাডক্স। স্টিফেন হকিং ভয় পেতেন কারণ তিনি আশঙ্কা করতেন কোথাও এমন না হয় যে ভবিষ্যৎ থেকে কোনো টাইম ট্রাভেল করে আমাদের যুগে চলে আসে এবং আমাদের পৃথিবীকে ধ্বংস করে দেয়। তিনি এটা মানতেন যে টাইম ট্রাভেল সম্ভব এবং অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন সময়ে টাইম ট্রাভেল করা যেতে পারে। কিন্তু স্টিফেন হকিং এর বিশ্বাস ছিল অতীতে টাইম ট্রাভেল করলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। যদি কেউ মাত্র অতীতে 1 মিনিটও পিছিয়ে যায় তাহলে সেও পৃথিবীর জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। এখন তুমি বলতে পারো সময়ের মধ্যে মাত্র 1 মিনিট পিছিয়ে গেলে এমন কি বা হয়ে যাবে। তাই স্টিফেন হকিং এটা একটা উদাহরণ দিয়ে বুঝান। ধরো একজন বিজ্ঞানী যিনি টাইম টেবিল নিয়ে পরীক্ষা করেন, তিনি জানতে চান যদি তিনি অতীতে গিয়ে কোনো জিনিসের সামান্য হস্তক্ষেপ করেন তাহলে কি তার কোনো প্রভাব বর্তমানের উপর পড়বে। ধরা যাক এক পাগলাটে বিজ্ঞানী এমন একটা টাইম মেশিন বানিয়ে ফেললো যেটা অতীতে 1 মিনিট পিছিয়ে যেতে পারে। সেই বিজ্ঞানী টাইম টেবিল করে 1 মিনিট পিছিয়ে যায় এবং সেখানে গিয়ে নিজেরই আরেকটা রূপকে দেখে, আর দেখা মাত্র সে তার অতীতের নিজের রূপটাকে গুলি করে মেরে ফেলে। এখন এর প্রভাব বর্তমানে কি হলো? বর্তমানে এর প্রভাব হবে এই যে টাইম ট্রাভেল করার ঠিক 1 মিনিট আগে তার মৃত্যু হয়ে গেছে। কিন্তু প্রশ্ন উঠছে তাকে মারলো কি? এখন তুমি বলবে সে নিজেই তো 1 মিনিট পিছিয়ে গিয়ে নিজেকে গুলি করেছিল। কিন্তু এখানে আবার নতুন প্রশ্ন আসে, যদি তার টাইম ট্রাভেল করার 1 মিনিট আগে মৃত্যু হয়ে যায় তাহলে সে টাইম ট্রাভেল করলো কিভাবে? আর যদি সে টাইম ট্রাভেলই করতে না পারে তাহলে সে 1 মিনিট পিছিয়ে গিয়ে নিজেকে গুলি করলো কিভাবে? আর যদি সে নিজেকে গুলি না করে থাকে তাহলে তার মৃত্যু হলো কিভাবে? সে মানুষটা কে যে তাকে হত্যা করলো? বন্ধুরা, আমাদের মহাবিশ্ব কিছু নির্দিষ্ট নীতির উপর কাজ করে। মহাবিশ্বের নিজস্ব কিছু নিয়ম আছে যেগুলো ভাঙা যায় না। মহাবিশ্বে কোনো ঘটনা ঘটতে হলে তার পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকতে হয়। কোনো কারণ ছাড়া কোনো ঘটনাই ঘটতে পারে না। ঠিক সেই কারণে অতীতের টাইম ট্রাভেল করে জিনিসপত্র বদলানো সম্ভব নয়। কারণ অতীতের টাইম ট্রাভেল করে যদি আমরা কোনো কিছুই হস্তক্ষেপ করি তাহলে আমরা মহাবিশ্বের নিয়ম ভেঙে ফেলবো, আর আমরা কখনোই মহাবিশ্বের নিয়ম ভাঙতে পারি না। যদি সেটা সম্ভব হতো তাহলে এই পৃথিবী মারাত্মক বিপদের মুখে পড়ে যেত। এখন আবার আমরা আগের প্রশ্নে ফিরে আসি, সে পাগলাটে বিজ্ঞানীকে হত্যা করলো কি? এখানে একটা বিষয় পরিষ্কার হয়ে ওঠে, ওই বিজ্ঞানীর মৃত্যু হয়েছে, অর্থাৎ ঘটনাটা ঘটেছে। কিন্তু প্রশ্ন হলো সেই ঘটনার কারণ কি? সেটাই তো নির্ধারিত নয়। অথচ আমি আগেই বলেছি মহাবিশ্বের নিয়ম হলো কোনো ঘটনা ঘটাতে হলে তার পেছনে অবশ্যই কোনো কারণ থাকতে হবে, আর একে বলা হয় কজ অ্যান্ড ইফেক্ট। সময়ের মধ্যে পিছিয়ে যাওয়া ইফেক্ট তো তৈরি হয় কিন্তু তার কারণটা হারিয়ে যায়। এটা ঠিক গ্র্যান্ডফাদার প্যারাডক্সের মতোই। যেমন ধরো যদি তুমি টাইম ট্রাভেল করে তোমার দাদুর সেই সময়ে চলে যাও যখন তোমার দাদু ছোট শিশু ছিলেন, আর তুমি যদি তখন গিয়ে তাকে মেরে ফেলো তাহলে এখানে একটা বড় ইফেক্ট জন্ম নেবে। কারণ যদি তোমার দাদুরই শৈশবে মৃত্যু হয়ে যায় তাহলে তো তোমার বাবার জন্ম হওয়ারই কথা নয়। আর যখন তোমার বাবারই জন্ম হয়নি তখন তুমি এলে কোথা থেকে? আর যদি তুমি আদৌ জন্ম না নিয়ে থাকো তাহলে সেই মানুষটি কে যে তোমার দাদুকে হত্যা করলো? এখন তুমি ভাবছো যদি সময়ের মধ্যে পিছিয়ে গিয়ে জিনিসপত্র বদলানো সম্ভব না হয় তাহলে কি ভবিষ্যতে টাইম ট্রাভেল করা সম্ভব? ঠিক এই প্রশ্নটা স্টিফেন হকিং এর মাথায়ও এসেছিল। এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য তিনি একদম অদ্ভুত একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। তিনি সরাসরি সব টাইম ট্রাভেলার্সকে ইনভাইট করেছিলেন। আসলে স্টিফেন হকিং একটা পার্টি অর্গানাইজ করেছিলেন যেখানে ভবিষ্যৎ থেকে আসা সব টাইম ট্রাভেলার্সদের জন্য নিমন্ত্রণ ছিল। এক্সপেরিমেন্টটা ছিল ঠিক এরকমই। স্টিফেন হকিং খাবার দাবারের ব্যবস্থা করেছিলেন, সবকিছু টেবিলের উপর প্রস্তুত ছিল। সব টাইম ট্রাভেলার্সকে পার্টিতে আসার জন্য সময় দেওয়া ছিল রাত 12টা। কিন্তু মজার ব্যাপারটা হলো পার্টি শুরু হওয়ার আগ পর্যন্ত স্টিফেন হকিং কাউকে কোনো ইনভিটেশন পাঠাননি। পার্টি শুরু হতে আর মাত্র কিছু মুহূর্ত বাকি। স্টিফেন হকিং এর চোখ টিকটিক করা ঘড়ির দিকে, আর সামনে তাকে সেই দরজার দিকে স্থির ছিল যেদিক দিয়ে টাইম ট্রাভেলার্স ঢুকে আসার কথা। ঠিক যখন ঘড়িতে 12টা বাজলো তখনই স্টিফেন হকিং দরজার দিকে তাকালেন, কিন্তু স্টিফেন হকিং এর পার্টিতে একজন টাইম ট্রাভেলারও এলো না। যখন পার্টি শেষ হয়ে গেল তখন স্টিফেন হকিং টাইম ট্রাভেলারকে ডাক দেওয়ার জন্য ইনভিটেশন কার্ড ছাপালেন এবং সেটা ইন্টারনেটে ইত্যাদিতে ছেড়ে দেওয়া হলো। আজও স্টিফেন হকিং এর সেই পার্টির নিমন্ত্রণ খোলা রয়েছে। তুমি চাইলে আজও সেই স্ক্রিনে স্টিফেন হকিং এর সেই ইনভিটেশন দেখতে পারো যেখানে একদম শেষে লেখা আছে পার্টি কোথায় হচ্ছে, সেই জায়গার কোঅর্ডিনেটস, সঙ্গে ডেট আর টাইমও দেওয়া আছে। যদি তুমি সত্যি টাইম ট্রাভেল করে অতীতে যেতে পারো তাহলে মহান বিজ্ঞানী স্টিফেন হকিং আজও তোমার অপেক্ষায় রয়েছেন। অবশ্যই তুমি তার পার্টিতে গিয়ে হাজির হও। তুমি কি আবার সত্যি সেই পার্টিতে যাওয়ার কথা ভাবছো না তো? যদি এমনটা ভাবো তাহলে তার আগে আরেকটা প্যারাডক্স ভালো করে জেনে নাও যেটা গ্র্যান্ডফাদার প্যারাডক্সের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। গ্র্যান্ডফাদার প্যারাডক্স অনুযায়ী সময়ে পিছিয়ে যাওয়া সম্ভব নয়, আর যদি কোনোভাবে আমরা সময়ে পিছিয়ে যাই তবুও সেখানে গিয়ে কোনো কিছুই পরিবর্তন করতে পারি না। আর যদি আমরা পরিবর্তন করার চেষ্টা করি তাহলে আমরা সময়ের সেই লুপের মধ্যেই আটকে যাব। আর যেসব ঘটনাকে আমরা বদলাতে চাই শেষ পর্যন্ত ঠিক সেই ঘটনাগুলো ঘটানোর জন্য আমরা নিজেরাই দায়ী হয়ে যাব। মানে হলো যে টাইমলাইনেই থাকি না কেন সেখানে আমরা কিছুতেই হস্তক্ষেপ করতে পারি না। যদি আমরা সেটা করার চেষ্টা করি তাহলে সময় নিজেরাই আমাদের সেই ঘটনার জন্য একটা মোহরায় পরিণত করবে। ঠিক কিভাবে সেই বিষয়টা প্রিডেস্টিনেশন প্যারাডক্সে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। চলো এটাকে আমরা আরো একটা উদাহরণ দিয়ে বুঝি।
ধরো তোমার বন্ধু খুব দ্রুত গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছে, হঠাৎ তার মন অত্যন্ত বিচলিত হয়ে যায় এবং তার গাড়ি এক গাছের সাথে ধাক্কা খায় এবং সেই দুর্ঘটনায় তোমার বন্ধু মারা যায়। ভগবান না করুক, কিন্তু প্রিডেস্টিনেশন প্যারাডক্স বোঝানোর জন্য আমি এই উদাহরণ দিচ্ছি। যখন তুমি তোমার বন্ধুর সেই দুর্ঘটনার খবর পাও, তুমি দুঃখী হও, কিন্তু সৌভাগ্যক্রমে তোমার কাছে একটি টাইম মেশিন আছে যার মাধ্যমে তুমি সময়ের মধ্যে পিছিয়ে যেতে পারো। তুমি ভাবছো কেননা সময়ে পিছিয়ে গিয়ে তোমার বন্ধুকে বাঁচানো যাক। তুমি তোমার টাইম মেশিনের মাধ্যমে অতীতে সেই স্থানে পৌঁছাও যেখানে তোমার বন্ধু দুর্ঘটনায় পড়বে। তুমি দেখো তোমার বন্ধু খুব দ্রুত গাড়ি চালিয়ে তোমার দিকে আসছে। তুমি তাকে গাড়ি থামানোর জন্য ইঙ্গিত করছো যাতে সে সেই গাছে ধাক্কা না খায়। তোমার বন্ধু তোমার দিকে তাকায়, সে বুঝতে পারে তুমি তাকে থামাতে চাচ্ছ, কিন্তু গাড়ির গতি এতটাই দ্রুত ছিল যে তার মন তোমার দিকে চলে যায়। ফলে সে গাড়ি নিয়ন্ত্রণ করতে পারলো না এবং গাড়িটিকে গাছের সাথে ধাক্কা দেয়, আর সেই অ্যাক্সিডেন্টে তোমার বন্ধু মারা যায়। এবার তোমার কাছে আরো খারাপ লাগলো, কারণ তোমার বন্ধু তোমার জন্য মারা গেছে। ধরে যাক তুমি বর্তমানে আবার ভাবছো এবার আবার অতীতে গিয়ে তোমার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করা যাক। তুমি আবার টাইম মেশিনের মাধ্যমে সেই স্থানে ফিরে গেলে যেখানে তোমার বন্ধুর অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু যখনই তুমি ওই জায়গায় যাও তখন দেখতে পাও তোমার নিজস্ব অন্য একটি রূপ ইতিমধ্যে সেখানে আছে যেটা তোমার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করছে। তুমি দেখো তোমার বন্ধু আবার দ্রুত গাড়ি চালাচ্ছে আর তোমার প্রথম রূপ দূর থেকে তাকে থামানোর জন্য চিৎকার করছে। তুমি ভাবছো যদি তোমার বন্ধু প্রথম রূপের চিৎকার শুনে তার মন বিভ্রান্ত হবে এবং সে গাড়ি নিয়ন্ত্রণ হারাবে, ফলে তুমি তোমার প্রথম রূপকে চুপ করানোর জন্য ছুটে যাও। কিন্তু ঠিক সেই সময়ে তোমার বন্ধুর দৃষ্টি তোমার উপর পড়ে। সে বুঝতে পারছে না হঠাৎ কেন তুমি রাস্তার মধ্যে এভাবে ছুটছো। সে তোমার ব্যাপারে ঠিক এটা ভাবছিল, কিন্তু গাড়ি হঠাৎ গাছের সাথে ধাক্কা খায় এবং সেই অ্যাক্সিডেন্টে সে মারা যায়। এখন আবারও তোমার বন্ধু তোমার কারণে মারা গেল। প্রিডেস্টিনেশন প্যারাডক্সের মানে হলো প্রিডিফাইন্ড। যে ঘটনা আগে থেকে নির্ধারিত তাকে বদলানো সম্ভব নয় এবং সেই ঘটনা ঘটবে ঠিক তোমার কারণে, আর তুমি সময়ের সেই লুপে আটকে থাকবে। বন্ধুরা, টাইম টেবিল শুনতে যতটা সহজ মনে হয়, বাস্তবে প্র্যাকটিক্যালি কিন্তু ততটাই কঠিন। তবে একটি থিওরি আছে মাল্টিভার্সের, যার মাধ্যমে টাইম টেবিলের সেই দ্বন্দ্ব সমাধান করা সম্ভব এবং অতীতে গিয়ে সময়ের সাথে হস্তক্ষেপ করা সম্ভব। চলুন আবার স্টিফেন হকিং এর সেই পার্টির দিকে যাই। স্টিফেন হকিং টাইম টেবিলারদের জন্য একটি পার্টি আয়োজন করেছিলেন, কিন্তু সেই পার্টিতে কোনো টাইম টেবিলার আসেনি। কিন্তু কেন এমন হলো? এর বিভিন্ন কারণ বলা যেতে পারে। প্রথম কারণ হতে পারে টাইম টেবিল সম্ভবই নয়, তাই স্টিফেন হকিং এর পার্টিতে কেউ আসেনি। দ্বিতীয় কারণ হতে পারে ভবিষ্যতে যতক্ষণ পর্যন্ত টাইম মেশিন তৈরি হবে তার আগে স্টিফেন হকিং এর ইনভিটেশন ধ্বংস হয়ে গেছে, যার ফলে ভবিষ্যতের টাইম ট্রাভেলারদের কাছে পার্টির কোনো তথ্যই পৌঁছায়নি। তৃতীয় কারণ, ভবিষ্যতে হয়তো মানুষ দীর্ঘ সময় বেঁচে থাকতে পারবে না, হয়তো কোনো প্রাকৃতিক বিপর্যয় বা বিশ্বযুদ্ধের কারণে মানুষ শেষ হয়ে গেছে, তাই ভবিষ্যতের মানুষদের টাইম মেশিন তৈরি করারই সুযোগ হয়নি। চতুর্থ কারণ হতে পারে টাইম মেশিন কেবল ভবিষ্যতের দিকে টাইম টেবিল করতে পারে। পঞ্চম কারণ হতে পারে টাইম ট্রাভেলারদের টাইম টেবিল প্যারাডক্সের ভয় ছিল, তাই তারা স্টিফেন হকিং এর পার্টিতে অংশগ্রহণ করেননি। আর ষষ্ঠ কারণ হতে পারে টাইম ট্রাভেলার্স পার্টিতে এসেছিলেন এবং তারা পার্টিও অ্যাটেন্ড করেছে, কিন্তু তারা একটি নতুন টাইমলাইনে প্রবেশ করেছিলেন, সেটাকে তুমি মাল্টিভার্সও বলতে পারো। এখানে বোঝা যায় স্টিফেন হকিং এর পার্টি এই বিষয়ের প্রমাণ যে হয়তো ভবিষ্যতে এখনো টাইম মেশিন তৈরি হয়নি। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি আরো নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।